শীতের রাতে সবথেকে বড় সমস্যা হচ্ছে স্কিন কেয়ার করা। কিন্তু স্কিন কেয়ার তো করতেই হবে। দীর্ঘদিন এই প্রফেশনে থাকার জন্য স্কিন কেয়ারটাকে একদম একটা পার্ট করে নিয়েছি। তো ফেস ওয়াশ করে এসে জাস্ট একটা মিস্ট অ্যাপ্লাই করলাম এবং মুখটা একটু শুকিয়ে নিলাম। তারপর ইউজ করছি একটা ফেসিয়াল অয়েল। এই ফেসিয়াল অয়েলটা আমি দীর্ঘ ১ মাস ইউজ করছি। তো ইউজ করার পর আমার স্কিনটা ভীষণ ভালো গ্লো এসেছে এবং যেটা শীতকালে হয় স্কিনের টান ব্যাপার সেটা একদম চলে গেছে। স্কিনটা খুব ভালোভাবে হাইড্রেট রাখছে। বাট আমি কিন্তু ফেসিয়াল অয়েলটা ভীষণ ভালোভাবে ম্যাসাজ করি। রাত্রের এই ৫ মিনিট সময় আমি নিজের স্কিনকে দিই। দেন তারপরে আমি ইউজ করছি একটা সিরাম। উইদাউট সিরাম কিন্তু আমি কখনোই নাইট ক্রিম ইউজ করি না। কারণ হচ্ছে যে আস্তে বয়স তো বাড়ছে। তো স্কিনে যখন রিঙ্কেলস আসবে তখন দেখতে খুবই নিজেকে খারাপ লাগবে। তো কেউ খারাপ বলুক না বলুক, নিজের কাছে নিজে পরিষ্কার থাকার জন্য বা নিজের কাছে নিজে যাতে সুন্দর থাকতে পারি সে কারণে আমি নাইট কেয়ারটা খুব যত্ন করে করি। তারপর ইউজ করছি নাইট ক্রিম। এটা একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম। আমি অ্যান্টি এজিংগুলোই ইউজ করি যেহেতু এজটা 30+ হয়ে গেছে। তো অ্যান্টি এজিং নাইট ক্রিমটাও আমি ম্যাসাজ করেই করি। দেন আমি অ্যাপ্লাই করি হচ্ছে আই ক্রিম, যেটা ভীষণ ম্যান্ডেটরি পার্ট হয়ে যায়। তো আই ক্রিম ইউজ করার আগে আমি নাইট ক্রিমটা কিন্তু খুব ভালোভাবেই ম্যাসাজ করি। কারণ হচ্ছে যে নাইট ক্রিম না করলে ঠিক হয় না যেন আমার। তারপর ইউজ করি আই ক্রিম জাস্ট আই এরিয়ার জন্য। এটা ভীষণ এসেনশিয়াল আমার কাছে, কারণ রিঙ্কেল সবার আগে আই এরিয়াতেই আসে আর সবথেকে বেশি এজেড লাগে এই ব্যাপারটাতেই যদি আইয়ে রিঙ্কেল আসে। তো দেন কমপ্লিট হয়ে গেল আমার অলমোস্ট নাইট কেয়ার। তারপর আমি একটা টেন্ডার কেয়ার লিপে অ্যাপ্লাই করে নিই। জাস্ট ৫ মিনিট সময় লাগে। তারপরে